আজকে একটা কথা বলতে চাইছি মেয়েদের জীবন নিয়ে। তার জীবনটা হচ্ছে এই যে আজকে আমার ওই বাড়িতে আমার দাদু মারা গেছে, ঠিক আছে। কালকে রাত্রিবেলা 2টোর সময় মারা গেছে আমার দাদু। এখনও পর্যন্ত মানে দেখতে যাওয়ার মতো কোনো পজিশান নেই, আমি যেতে পারিনি। মানে পরের বাড়ি হয়ে গেলে যা হয় আর কি। এই যে আমার ছেলে এই যে শুরু করে দিল, আমি ভিডিওটা শুরু করেছি তার জন্য ও শুরু করে দিল। ভালো লাগছে না ওর শুনতে, এই কথাতে ওর কাছে সাপোর্ট নেই, ঠিক আছে। তো কেন সাপোর্ট নেই তারও বোধহয় কারণ রয়েছে। ওর শরীরটা অসুস্থ, ওর জন্য আমি যেতে পারলাম না। এবার ওকে রেখেও আমি যেতে পারছি না, কারণ ও অনেক ছোট্ট, ওকে আমি রেখে কী করে যাবো, তাই তো। তাই মন খারাপ করতে পারছি না, মন খারাপ করলে পরে এই যে এরকম করে ভেবাচ্ছে। তাই বলছি যে পরের সংসার হয়ে গেলে ওইখানে এখন কান্নাকাটি শোক কী হচ্ছে, তবুও আমাকে এখানে হেসে খেলে সবার সাথে কথা বলে মানে মনের ভেতরে যাই থাক না কেন, উপরে যে নাটকটা আমাকে করতে হয় সেটা করে ও মনে হচ্ছে কি একদম উপর দিকে ইউজ করে দিচ্ছে একদম। তার আগে আমি বলে দিই বন্ধুরা, আমি তো সত্যি কথা বলতে আমি তো পারবোই না, এরকম মানে ত্যাগ আমি করতেই পারবো না। এই যে মেয়েরা কি বলবো, সেই যে বাচ্চা যখন থেকে মানে প্রথম থেকেই তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত লাস্ট মানে তারপরেও একজন মারা গেছে, তারপরেও মানে ওর বাপের বাড়িতে ফিরে যেতে পারছে না। আমি তো মানে ভগবানের কাছে এটাই বলবো, আমাকে মেয়ে হয়ে জন্মগ্রহণ করিও না, এর পরের জন্মেও আমাকে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে না। বাপরে বাপ, এই যে একটা কষ্ট আর এত বড় একটা ত্যাগ, এটা কিভাবে সম্ভব? এটা মেয়েরাই একমাত্র পারবে, আমার দ্বারা তো মানে এটা সম্ভবই না। 1 সেকেন্ড 5 মিনিট 10 মিনিট আমি পাই না ধৈর্য ধরতে। বাপরে বাপ, আজকে কতদিন ধরে বাড়িতে যায় না। আমি পারবো না বাবা, আমি তো ভগবানকে এটাই রিকোয়েস্ট করবো, আমাকে যেন মেয়ে হয়ে জন্মগ্রহণ না করতে হয় সামনের জন্মে। দেখাও 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 আমার ছেলেকে দেখাও, এই যে এই যে এই যে এইটার জন্য এই যে একদম মানে কথাতে সাই দিবে না। হ্যাঁ, এই যে এই দুটো, আর ওইটার পরীক্ষা এপ্রিল মাসে পরীক্ষা। আর এইটা এই যে থেকে থেকে যেই কোনো কথা শুরু করব আর সেই ওর শুরু হবে। মুখখানা দেখুন, মনে হয় বাঁদরের ড্যাশ, এমন মুখ করে রাখে। এটাই হচ্ছে আমাদের জীবন। আমি জানি পৃথিবীতে আসা যাওয়া যাওয়া আসা এইটাই কিন্তু মানে চলেই আসে। আমি জানি, আমি গীতা পড়েছি, আমি জানি মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে বুড়ো হয়, তারপর আবার চলে যায়, আবার আসে যায়, ওটাই হয়ে আসে। আমি যতটা আমার জ্ঞান, আমি গীতা পড়ে যেটুকু বুঝতে পেরেছি। কিন্তু এটাই আমি রিকোয়েস্ট, সত্যি মেয়েদের মানে স্যালুট, মানে ধৈর্য আছে। আমার মনে হয় না যে ওর জন্যই মেয়েকে আর ছেলেকে ভিন্ন বানিয়েছে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। এই কারণেই মনে হয় আলাদা আলাদা বানিয়েছে প্রকৃতি, এটা কারণে মনে হয় আলাদা আলাদা বানিয়েছে, এটাই আমার মনে হয়, তাই তো। ওকে দেখা, ওকে দেখা আরেকটু ঘুরো। এতক্ষণ বাবা বললো তো, আর এই সব কিছুর জন্য এই যে দায়ী কেডা, এই যে আসল ভিলেন, এই হচ্ছে আসল ভিলেন। এই বল বল আর করবি, বল আর করবি, বল 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 বল, এই হচ্ছে আসল ভিলেন, এই হচ্ছে আসল ভিলেন, এর জন্য দায়ী। আর এ মা বলে ডাকলেই সব ভুলে যায়, সব ভুলে যায়। আমার দুটোই তাই, সত্য, একটা নায়ক আর একটা হিরো। এই যে মানে প্রথম থেকেই এখনো পর্যন্ত, তারপরেও একজন মারা যাওয়ার পরেও যে কিভাবে টিকে আছে, মানে সত্যি কথা। আমি বলি যে চলো, আমি বলি চলো, যা হয় হবে, ওখানে চলো, ও যায় না। ও বলে একটাই কথা, আমার 3 মাস আমার বাচ্চার বয়স হবে, 3 মাস, তারপরে আমি যাব, একটাই কথা। তারপরেও আমার বাবা মাও রাজি নয়, যে এত ছোট ছেলেকে নিয়ে কোথাও যেতে রাজি নয়, কোথাও না। তবুও ডাক্তারের মানে ইয়ের জন্য একটু এদিক ওদিক যেতে হয়, না গেলে নয়, ওটা যেতে হয় চেক আপের জন্য, সেটাও যেতে বারণ করে বাইকে করে যেহেতু। তা এইটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তা সত্যি মানে একটা মেয়ে মানুষের কাছে মানে একটা ব্যাটা ছেলে সত্যি স্যালুট। আমার মনে হয় এটা একটা ব্যাটা ছেলে, আমার মনে হয় না এটা কান্না করছে, ঘুরতে যাবে, ওর বাবা অভ্যাস খারাপ করেছে। 4:30 বেজে গেছে, ও আর থাকবে না ঘরে, রেডি ফুল ড্রেস, 4টে থেকে পুরো থাকবেই না।
এখন যাই করো খেলনা আনো দেখবেন। চলো 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 ঋষি চলো আমরা গুরুগুরু যাবো, চলো হয়ে গেল চলো কান্না। ঋষি চলো। চলো এই তো চলো যাচ্ছি আমরা হাঁটি হাঁটি যাচ্ছি গুরু গুরু কিন্তু হ্যাঁ সামনের মাসে কিন্তু যাবোই। কি সামনের মাসে যাবো সামনে। আমারও সত্যি কথা আমারও ভালো লাগবে। আমার একটু শ্বশুরবাড়িতে একটু না গেলে হয়। অনেক অনেক বন্ধু বান্ধব সব অপেক্ষায় রয়েছে। আমি একবার ফোন করে করে বলি যাবো যাবো, ওরা বলে হ্যাঁ আসো আসো, এই হচ্ছে শুধু। কিন্তু আমি বলছি আরে ছেলে তো ছোট, কি করে যাবো? ওরাও বারণ করে যে না 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 ছেলে ছোট হলে থাক থাক থাক। মামা এখন ঘুরো না। মানে এত ভালো ওরা। ও হেগেছে, কি এটা বলবো? নিয়ে আমি মুখটা মুছে নিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড টাটা, বাই। bye। ছোট্ট একটা জীবনের অভিজ্ঞতা শেয়ার করলাম। ওকে, ছোট্ট না অনেক বড়, অনেক বড়। আমার খুব কষ্ট হচ্ছে।